হ্যালো এভরিওয়ান, আমাদের কক্সবাজার ভ্রমণ সিরিজের ফার্স্ট ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। চলে আসলাম গ্রিন লাইন কলাবাগান কাউন্টারে। আমাদের টিকিটটা প্রি বুক করা ছিল। টিকিট অনুযায়ী গাড়ি ছাড়ার সময় ছিল 11টা 20 মিনিট এবং এক্স্যাক্টলি 11টা 20 মিনিটেই গাড়িটা ছেড়েছিল। সো এই জন্যে গ্রিন লাইনকে জানাই অসংখ্য ধন্যবাদ, বিকজ তীর্থাকে নিয়ে এই ওয়েটিং টাইমটা ম্যানেজ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়। তাই এই জন্যে এক্স্যাক্ট টাইমে ছাড়ার কারণে আমরা খুবই খুশি হয়েছিলাম। যেহেতু এসি গাড়ি, তাই আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব তীর্থাকে প্যাক করে রাখার, বিকজ যাতে ও কোনো রকম অসুস্থ না হয় আর ট্যুরটা ভালোভাবে এনজয় করতে পারে। তাই দেখুন ওর এই অবস্থা। সৌভাগ্যবশত তীর্থা এক ঘুমে রাত পার করে দিয়েছে। এখন দেখুন সকালের ফুটফুটে আলো ফুটে গেছে। আমরাও চলে এসেছি প্রায় কক্সবাজারের দ্বার প্রান্তে। গুড মর্নিং এভরিওয়ান। কক্সবাজারে আমাদের আজকের ট্যুরের সকালে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। নাও ইটস 8 AM। রাস্তায় কোনো রকম জ্যাম না থাকার কারণে আমরা খুবই আর্লি পৌঁছে গেছি। আমাদের প্রি বুক করা ছিল এই হোটেলে, সাইমন বিচ রিসোর্ট। এটা তাদের লবি এরিয়া। চেক ইন করার আগেই ভাবলাম যে তীর্থাকে আগে একটু বিচে ঘুরিয়ে আনি। এই যে সি চলে এসে, ওই যে সি দেখো, ওই যে সি। কোথায় যাচ্ছ? ভিজে যাবে তো। ওই যে আসলো আসলো। তীর্থা, চলো উঠে পড়ো। একটু দিব? আচ্ছা নাও, একটু নাও। এই যে বেশি দেই নাই, একটু দিয়েছি। কেমন? হ্যাঁ যা। যেহেতু আমরা এখনও চেক ইন করি নাই, সো আমরা সকালের ব্রেকফাস্টটা পাচ্ছি না হোটেল থেকে, তাই আমরা চলে আসলাম পাশেই একটা রেস্টুরেন্টে। সারা রাত জার্নি করার পর আসলে ওইভাবে খাওয়ার কোনো মুড ছিল না, তাই নিয়ে নিলাম খুবই সিম্পল একটা মেনু। ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম আবার হোটেল লবিতে, আর এসে দেখি হোটেলের রেগুলার অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে গেছে। আমাদের লাঞ্চ এনজয় করার জন্য আমরা চলে আসলাম পালঙ্কি রেস্টুরেন্টে। কক্সবাজারে যারা ট্যুরের পাশাপাশি ফুড হান্টিং করে থাকেন, তাদের কাছে পালঙ্কি খুবই একটা জনপ্রিয় রেস্টুরেন্ট। তো চলুন পালঙ্কির একটা নতুন ব্রাঞ্চ যেটা কলাতলিতে ওপেন করেছে, তার ফুড এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। তুমি কি খাবে? পেয়েছো? তোমার প্লেট পেয়েছো? যাও হ্যান্ড ওয়াশ করে এসো। বাই। চলে এসো, ওই পাশ দিয়ে ঘুরে চলে এসো, ওই পাশ দিয়ে ঘুরে আসো। যা বসো বসো, যেও না। আমাদের পেট পুজো শেষ। খাবারের টেস্ট ওভারঅল ভালোই ছিল, তবে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে যদি কম্পেয়ার করি একটু 9-10 হয়েছে টেস্টে। আমার কাছে মনে হয়েছে ঈদের যেহেতু পরের দিন এত ওভার ক্রাউডেড ছিল, দ্যাটস ওয়াই তাদেরকে হয়তো একটু তাড়াহুড়ার কারণে টেস্টের ডিফারেন্সটা এসেছে, বাট ওভারঅল খুবই ভালো ছিল। মজা মজা।
এই যে আমরা চলে আসছি। হ্যাঁ, চলো জুতো খুলে দিকে যাবে যাবে, হ্যাঁ ওইটাই বলেছিলাম। তো এই হলো আমাদের রুমের অবস্থা। রুম ডিটেলস আর কি বলবো, এর আগে আমাদের ভিডিও যারা দেখেছেন তারা তো এর আগে রুম ডিটেলসগুলো যেভাবে শেয়ার করেছি এখানেও তাই আছে, নতুন কিছু নেই। বাচ্চা কাচ্চা থাকলে এগুলো লুকিয়ে রাখবেন, বাচ্চা কাচ্চা থাকলে এগুলো লুকিয়ে রাখবেন অথবা পেমেন্ট করে খাবেন। বাট এখানে যেগুলো আছে একটাও খুব একটা স্বাস্থ্যকর খাবার না, আর এটা কোনো স্বাস্থ্যকর খাবার না, সো না দেওয়াই ভালো। আর রুম রিভিউ, এই যে আলমারি আছে, এখানে একটা আছে অ্যাজ ইউজুয়াল, লাগেজ রাখার জায়গা, একটা ছোট টিভি, একটা ওয়ার্কিং টেবিল, সোফা, বেড, মেনলি যেটা ব্যালকনি। এটাই খুব রিকোয়েস্ট ছিল ওদের কাছে যে যেন সিভিউ রুম পায়, তো এটা দিয়েছে। সেই জন্য সাইমনের যারা রিসেপশনে আছে তাদেরকে থ্যাংক ইউ জানাই, প্লাস ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ জানাই। আর তীর্থা, দিস ইজ হার থার্ড টাইমস ইন কক্সবাজার, বাট এর আগের দুইবার তো ও অতটা বড় হয়েছিল না, বুঝতে পারতো না। এইবার স্মৃতিগুলো ওর মনে থাকবে, তো ওর জন্যই মেনলি আসা। হ্যাঁ, সেই 7:30টার সময় উঠেছে সে, তো টোটালি জ্বালায় না, ঘুমিয়ে আসছে না তাই। এখন তার দেখেন কি পরিমাণ স্পিড, মানে আসলে এই বয়সটাই এনজয় করার বয়স। তো এই রুম রিভিউ হলো। আর এখন কয়টা বাজে জানেন? এখন বাজে 2:10 প্রায়, মাত্র আমরা রুমে এন্ট্রি নিলাম। তো এর এতক্ষণ কেন লাগলো সেই ডিটেলসটা আপনাদেরকে একটু পরে বলছি। এখন ফ্রেশ হতে পারি না, একটু ফ্রেশ হয়ে দেন আমাদের কেন এত দেরি হলো সেই গল্পটা আপনাদেরকে বলছি। ও বাথরুমটা দেখানো হয়নি। এই হলো বাথরুমের অবস্থা। বাথরুমে জাস্ট এই ডোরটা স্লাইডিং ডোর দেওয়া আছে, এটা স্লাইড করলে বাথরুমে যাওয়া যায়। এই কমোড, আর এই যে একটা বেসিন, আর এইটা হলো বাথরুম, বাথ এরিয়া, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে। এবং সব থেকে অ্যামেজিং বিষয় এটা একটু দেখাই, যেটা সব হোটেলগুলোতে আমি পাই নাই, কন্ডিশনার, বাথ জেল, শ্যাম্পু, এবং সেটা মোটামুটি আনলিমিটেডই বলতে হবে। অন্যান্য 5 স্টারগুলোতেও নর্মালি টিউব থাকে, বাট এখানে হিউজ অ্যামাউন্ট আছে। আর গিজার তো দেওয়া আছে, গরম পানির ব্যবস্থা পাবেন। সো বাথরুমের ফ্যাসিলিটিটা যথেষ্ট ভালো। এই যে এখানে ব্রায়ার পাবেন। মজা পেয়েছো? অনেক মজা। দিব। তুমি এটা কি পরেছো? যাই হোক, অনেক সময় পরে তোমার স্নানটা হলো। এখন কি করবে? এখন ঘুমি করতে হবে। আচ্ছা, ঘুমি করে বিকালবেলা ঘুরতে নিয়ে যাবে, বলো? ওকে। হ্যাঁ, এই যে তোমার জামা, নতুন জামা। একটু বাইরে বেরিয়েছিলাম একটা ফার্মেসির খোঁজে, পেয়ে গেলাম। তো মেনলি এটার জন্য বের হয়েছিলাম, ডি-র্যাশ ক্রিমটা। আসলে এদিকে এতটা রোদ কক্সবাজারে আনবিলিভেবল, মানে সব এতদিন বৃষ্টি ছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, তো সব দিনের যেটুকু জমা ছিল রোদটা মনে হয় আজকে পড়ে গেছে, এত রোদ। তো এর মধ্যে তীর্থা এত দৌড়াদৌড়ি করছে, লাফাঝাফি করছে, আপনারা তো দেখেছেন। তো এটার কারণে মেবি ওর একটু র্যাশ উঠেছে। তো র্যাশ ওঠার কারণে ভাবলাম এই ক্রিমটা দিতে হবে, ওর ম্যান্ডেটরি হয়ে গেছে, যেটা ঢাকা থেকে আনি নাই। তো দেখি ওটা দিয়ে ওর কমে কিনা। আসলে ও কান্নাকাটি করছিল, মানে যখন র্যাশ উঠে ও প্যান্ট পরে হাঁটাচলা করতে ওর একটু টাচ লাগলে ওখানে ব্যথা করে। লাঞ্চ করে তো রুমে চেক ইন করলাম, আপনারা দেখলেন। তারপর তো মোটামুটি একটু ফ্রেশ হয়ে সেই আমরা তিনজনে একটানা ঘুম, জাস্ট এখন সন্ধ্যা 7টা প্রায় উঠেছি। মানে এত টায়ার্ড লাগছিল, আসতে টায়ার্ড হই নাই, বাট আমরা যে ওয়েট করলাম, এই ওয়েট করতে করতে অ্যাকচুয়ালি আমাদের টায়ার্ডনেস বা শরীর দুইটাই টায়ার্ড হয়ে গিয়েছিল। তো যাই হোক, ফাইনালি এই টায়ার্ডনেসটা এখন ফুরফুরে
ফুরফুরা লাগছে ঘুম থেকে ওঠার পর। আর তীর্থাও এখন মোটামুটি বলতে কি একদম টোটালি ফ্রেশ। আর ফ্রেশ লাগবে না এখানে, জাস্ট ভিউটা দেখুন এখান থেকে। এটা আমাদের যে হোটেলটা সাইমন, আর এটা হলো হোটেল রামাদা, এটা নতুন হয়েছে। তো এই দুইটার মাঝখান দিয়ে আমাদের যে সি ভিউটা দেখা যাচ্ছে, ফুল সি ভিউটা এখান থেকে আমরা পাচ্ছি। তো এইরকম একটা ভিউ ব্যালকনি থেকে দেখার পর ভালো লাগবে না কার। তো এখন একটু বাইরে যাব, দেখি একটু বিচে ঘুরি করি। আর তীর্থাকে তো সেইভাবে বিচে এখনও নেওয়া হয় নাই, তো বিচে নিয়ে যাই আর আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। রাতে কোথায় ডিনার করি এবং সব কিছু আমাদের রেগুলার যে ঘোরাঘুরি হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তীর্থার চলছে প্রস্তুতি, বিচে যাবে। ব্যথা পাও? এখন কি ভালো লাগছে? সেই ঘুম দিয়েছে তো। ভিজে নিচে যাবে। আসলো দিনে আসলে বিচে আসা হয় না ওইভাবে, এই জন্য ওরা একটু পা ভিজিয়ে নিচ্ছে রাতের বেলা এসে। আসলো মনা। চলে আসলাম ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে। এটার নাম রেডিয়েন্ট। কক্সবাজার আসছে আর এটাতে কেউ যায় না এমন মনে হয় কেউ নেই। তো তীর্থাকে নিয়ে আসলাম, ওকে এর আগেও নিয়ে এসেছি, বাট ওর আবার নতুন করে এক্সপিরিয়েন্স হবে। আগের ট্যুরগুলো তো ওর ডেফিনেটলি মনে নেই, তো দেখা যাক এটা ওর কেমন লাগে। এই নিয়ে নিয়েছি টিকিট, 2টা টিকিট। 3 ফিট 6 ইঞ্চির বেশি হইলে, যদি বাচ্চার সাইজ 3 ফিট 6 ইঞ্চির বেশি হয় তাহলে তার টিকিট লাগবে। তো তীর্থা এখনও 3 ফিট 6 ইঞ্চি হয়নি, সো দ্যাটস ওয়াই ওর টিকিটটা লাগলো না এইবারের মতো। তীর্থার একটু নাস্তা দরকার, তো এই জন্যই আসলাম। সাইমন যে আমাদের হোটেল, তার নিচেই একটা ছোট্ট ক্যাফে আছে। কি খাবে বলো? হ্যাঁ, এটা কি? এটা প্লেন কেক। হ্যাঁ, এটা খাবে? হ্যাঁ, এই যে দেখো, এটা দেখেছো কত সুন্দর। নাও বলো, এটা কি? খেতে চাও? এটা খাওয়া যায় না, যায় না তো, এটা মাটির। ওই মামির কাছে যা, বসো। দিচ্ছে তোমাকে কেক, তোমাকেই দিবে। আমি দিচ্ছি, তুমি নষ্ট করবে, তুমি নষ্ট করে ফেলবে, মামি দিবে। নাও,
বারবিকিউ নাইট হচ্ছে, তো ওখানে যাচ্ছি ডিনারে। তো এই হলো আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে। আমরা কী কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কেন 2টার পরে চেক ইন করতে হলো, সেই গল্পটা একটু বলি এখন। তো আমরা এখানে আসলে 2টার পরে চেক ইন অ্যাকচুয়ালি এই হোটেলের নিয়মই তাই, রুলসটাই তাই। তারা কিন্তু আমাদের বুকিং কনফার্মেশনে ক্লিয়ারলি লিখে দিয়েছে যে চেক আউট টাইম 12 PM এবং চেক ইন টাইম 2 PM। সো তাদেরকে আমরা কোনো দোষ দিতে পারছি না। বাট যেটা হয় আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি, নর্মালি কক্সবাজার আসতে গেলে বাই রোডে রাতে যদি 11টা সাড়ে 11টা গাড়িতে উঠি বা রওনা দিয়ে আমরা এই কক্সবাজার অ্যারাউন্ড 10-11 AM আমরা পৌঁছে যাই। তো তারপর কিছু সময় বসতে হয়, রুম খালি থাকে বা একটু ওয়েট করলে আমরা রুম পেয়ে যাই। বাট এই দিন হয়েছে কি, ঈদের রাতে আমরা রওনা দিয়েছি, তো রাস্তাটা একদম ফুল খালি ছিল, রাস্তায় তেমন কোনো ট্রাফিক প্রেশার ছিল না। তো আমরা প্রায় 7:30টার দিকে আমরা ওদিকে রওনা দিলাম। 11টা 22-23 গাড়িটা ছাড়লো, আর আমরা কক্সবাজার পৌঁছে গেছি সকাল 7:30টায়। তো সকাল 7:30টা থেকে এই যে 2টা পর্যন্ত, যেহেতু আমাদের চেক ইন টাইম 2 PM, আর যেহেতু ওই রুমে গেস্ট ছিল তারা আমাদেরকে রুম দিতেও পারে নাই। তো এই যে টাইমটা 7:30টা থেকে 2টো পর্যন্ত, এই সময়টা আমাদের জন্য একটু প্রবলেম হয়ে গেছে। এই টাইমটা কাটানো আমাদের জন্য খুবই টায়ার্ডনেসের একটা মেইন রিজন। তো যাই হোক, এভাবে এই ছুটির আনন্দে প্লাস দিকটা ঘুরতে আসবে এই আনন্দে মোটামুটি লবিতে সময়টা পার হয়ে গেছে। তো এই হলো মেন রিজন কেন আমরা 2টা বা 2:10 চেক ইন করলাম।